হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সবাইকে সিএন একাডেমিতে স্বাগতম। আমি আছি তোমাদের সাথে, তোমাদের নয়ন স্যার। অ্যান্ড আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে ডেসিমেল থেকে বাইনারি করতে হয় দশমিক সংখ্যায়। আমরা গত ক্লাসে পার্ট 1-এ দেখেছি কিভাবে ডেসিমেল থেকে বাইনারি করব পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা কি করেছি? আমরা যেহেতু বাইনারির বেস হচ্ছে 2, সুতরাং 2 দ্বারা ভাগ করেছি। এখন আমরা ডেসিমেল থেকে বাইনারি যদি আমরা দশমিক সংখ্যা করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? ঠিক করবো তার উল্টাটা। মানে আগে আমরা 2 দ্বারা ভাগ করেছি, এখন আমরা 2 দ্বারা গুণ করব। তাহলে গুণ আমরা কতক্ষণ করব? যতক্ষণ পর্যন্ত আমাদের পূর্ণ সংখ্যা না আসে। এখন স্যার যদি পূর্ণ সংখ্যা না আসে তাহলে কি আমরা করতেই থাকবো? না, আমরা 3-4 বার ট্রাই করব, তারপর না আসে আমরা এটাকেই আনসার হিসেবে লিখে দিব। সো চলো আমরা কথা না বলে শুরু করি। আমরা দেখি এই আমাদের প্রথমে দেখো 0.40 আছে, তাহলে আমরা 0.40টাকে আমরা এভাবে লিখলাম 0.40। আমরা এটাকে এখানে একটা দাগ দিলাম। এখানে দেখো এই পাশটা মানে বাম পাশে থাকবে হচ্ছে পূর্ণ সংখ্যা, ডান পাশে থাকবে হচ্ছে দশমিক সংখ্যা। এখানে যেহেতু আমাদের প্রথম পূর্ণ সংখ্যা নেই, সো আমরা 0.40 লিখলাম। এটাকে আমরা 2 দ্বারা গুণ করব। কি করব? সো আমরা 2 দ্বারা গুণ করলাম, তাহলে কি আসে? 0.40 মানে 40 এর 2 দ্বারা কি হবে? 4 * 2 মানে 8.80 মানে 0. কি হবে? 80। আমরা এখানে 80 লিখলাম। এখন দেখো এটা আবার আমরা 2 দ্বারা ইনটু করব। করার পরে কি আসে? দেখো 8 * 2 আমরা জানি 16 মানে 16। 16 এর ক্ষেত্রে এখানে হবে 1.60। এখানে কিন্তু 80 আছে, মানে পয়েন্টের পর আমরা এক ঘর করে গুনি, তাহলে 80 2 করলে হচ্ছে 16, 1টা যাবে এই পাশে পূর্ণ সংখ্যাটা, আর বর্গ সংখ্যা থেকে এই পাশে। তাহলে আমরা আবার এটাকে 2 দ্বারা যদি ইনটু করি তাহলে দেখো কি আসে? 6 এ 2 দ্বারা ইনটু করলে 12। 12 হচ্ছে 1টা হচ্ছে এদিকে, মানে হচ্ছে 120। এখানে হচ্ছে পয়েন্ট থাকবে 20। ঠিক আছে? 20 ইনটু আবার আমরা 2 দিয়ে ইনটু করব, তাহলে কি আসে দেখো? ইনটু করলে আসে 2 * 2 মানে 4, মানে হচ্ছে 0. মানে 20 টা 20 দ্বারা 40 হবে। সো 0.40। দেখো এখানে আমরা আর করব না। এখন আমরা 4 বার করেছি কিন্তু আমাদের পূর্ণ সংখ্যা আসে নাই। পূর্ণ সংখ্যা মানে হচ্ছে আমি যদি লিখি 6.00, এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। এখন যদি লিখি 6.35, এটা হচ্ছে একটা ভগ্ন সংখ্যা, বা 6.30 যদি লিখি তাহলে এটাও কিন্তু একটা ভগ্ন সংখ্যা। পূর্ণ সংখ্যা হচ্ছে এইটা। তার মানে যদি ডান পাশে 00 আসে তাহলে আমাদের পূর্ণ সংখ্যা হবে। কিন্তু দেখো এখানে তো পূর্ণ সংখ্যা হয় নাই, কিন্তু তারপর আমরা এখানে স্টপ দিয়ে দেব। আমরা বলেছি এর আগেও যে 3-4 বার আমরা ট্রাই করব, করে দেখব। এখানে আরেকটা বিষয় তোমরা লক্ষ্য করতে পারো, প্রথমটা তো আছে 40, লাস্টে आंसर আছে 40। এখন আমরা যদি এটাকে আবার 2 দ্বারা গুণ করি তাহলে আবার 80, তারপরে আবার 160, তারপর আবার 120, মানে সেম ভাবে কিন্তু আসবে। এজন্য এখানে আমরা আর করব না, আর না মিললেও আমরা আর করব না। এখন দেখো এটার आंसर কি হবে? আমরা আগে যখন আমরা পূর্ণ সংখ্যারে আমরা এই ডেসিমেল থেকে বাইনারিতে নিছি, তখন আমরা নিচ থেকে উপরে, নিচে আসলে এমএসবি, উপরে আসলে এলএসবি। এটা হবে ঠিক উল্টাটা, মানে আমাদের উপরে থাকবে এমএসবি বা মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর নিচে থাকবে এলএসবি, লিস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে আনসারটা কি হবে দেখো? আমি যদি লিখি এখানে উপর থেকে নিচে, তাহলে 0 1 1 0। যেহেতু এটা পয়েন্টের, সো আমরা এখানে পয়েন্ট দিয়ে দেব। এটা হচ্ছে কি 2। এটা হচ্ছে আমাদের আনসার। দেখো তোমরা বুঝতে পারছো কিনা? সো এখানে আমাদের আনসারটা হবে, প্রথমটা আনসার কি হবে? আনসার হবে 0.0110। এটা হচ্ছে আমাদের প্রথমটা আনসার। দেখো তোমরা বুঝতে পারছো কিনা? যদি বুঝতে পেরে দেখো তাহলে আমরা সেকেন্ডটা যাই, এটা মুছে দিই। এখন দেখো এখানে আমরা গত ক্লাসে আমরা দেখছিলাম কিভাবে আমরা পূর্ণ সংখ্যা করব। এটা আবার আমরা একটু রিপিট করি। 250 আছে, সো আমরা এই সেটটা 250 আছে। দেখো আমরা এটা 2 দ্বারা কি করব? প্রথমে ডিভাইড করব, তাহলে কি হয়? 125 125, ভাগশেষ কি থাকবে? 0। আবার আমরা 2 দ্বারা করি তাহলে কি হয় দেখো? এটা হচ্ছে 50, এটা হচ্ছে 12, তাহলে কি হয়? 62। ঠিক আছে? এখানে তো এক ভাগশেষ থাকবে। আবার যদি আমরা 2 দ্বারা করি তাহলে 31, এখানে তো ভাগশেষ 0 থাকবে। এখন দেখো কোন ক্ষেত্রে ভাগশেষ 0 থাকবে, কোন ক্ষেত্রে ভাগশেষ 1 থাকবে, এটা বোঝার ক্ষেত্রে এখানে আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারি। আর আরেকটা বিষয় হচ্ছে, তোমাদের আমি বলছিলাম গত ক্লাসও, 0 2 4 6 8 এইসব জোড় সংখ্যা, জোড় যে অঙ্কগুলো আছে এগুলো যেসব সংখ্যার পিছনে থাকবে লাস্টে, এইসব সংখ্যা সবগুলো 2 দ্বারা বিভাজ্য। কোন একটা সংখ্যা এটা যত বড়ই হোক, ধরো যে এই 10124, যত বড় সংখ্যাই হোক না কেন, এটা লাস্টে যদি জোড় সংখ্যা থাকে তাহলে এটা অবশ্যই 2 দ্বারা কি করা যাবে? ভাগ করা যাবে। ঠিক আছে? মানে ভাগ করলে
ভাগফলটা কি আসবে, মানে বাক্সের শূন্য হবে, ভাগ করলে বাক্সের শূন্য হবে, ঠিক আছে। তো এখানে দেখো আমরা এটার বেজুর আছে, তারপর 1 থাকবে, 2 দ্বারা করলে 2 15 হচ্ছে কি 30, এখানে 1 থাকবে বাক্সেস। আবার যদি 2 দ্বারা করি তাহলে কি হয় দেখো, 7 2 14, এখানে থাকবে 1, আবার যদি 2 দ্বারা করি বাক্সেস 1, আবার যদি 2 দ্বারা করি 3 2 6, এখানে থাকবে 1, আবার যদি 2 দ্বারা করি 2 কে 2, এখানে থাকবে 1, ঠিক আছে। আবার যদি 2 দ্বারা করি তাহলে কি হবে 0 1। দেখো তোমরা বুঝতে পারছো কিনা, আমাদের ভাগফলটা শূন্য আসতে হবে, ঠিক আছে। এখানে তো হবে ভাগফলটা শূন্য আসতে হবে, ভাগফল শূন্য আসছে বাক্সের সমান, ঠিক আছে। সো আমাদের এটার ক্ষেত্রে আমরা দেখেছি আমাদের আনসারটা হচ্ছে এইভাবে যাবে, মানে প্রথমে হচ্ছে নিচে হচ্ছে এমএসবি, উপর হচ্ছে কি এলএসবি। তাহলে এটার আনসারটা হচ্ছে 250 এর আনসারটা দেখো কি হয় 250, এটার আনসারটা হচ্ছে 1 1 1 1 1, মানে হচ্ছে 5টা 1, তারপর 1 2 3 4 5টা 1, তারপর হচ্ছে কি 3 4 5টা 1 0 1 0 0 1 0। এটা হচ্ছে আমাদের 250 এর आंसर হচ্ছে এইটা, কিন্তু এখানে তো 250 না, সাথে আছে 0.20, তাহলে আমরা 0.20টা করি, দেখো আমরা বেশি করি, আমরা দিলাম 20, ওকে 0.20, এটাকে আমরা 2 দ্বারা গুণ করব, তাহলে গুণ করলে কি হয় থাকবে হচ্ছে 0 পয়েন্ট কি 0.40। আবার যদি এটাকে আমরা 2 দ্বারা গুণ করি তাহলে কি থাকে দেখো, 4 এর দ্বারা গুণ করলে 8, তাহলে 0.80। আবার যদি এটাকে আমরা 2 দ্বারা গুণ করি তাহলে কি হয়, আমরা আগেরটার মধ্যে দেখতেছি হইতেছে এই দুটো 16, তাহলে হচ্ছে 1.60। দেখো বুঝছো কিনা, তুমি ক্যালকুলেটর করতে পারো, 0.802 দ্বারা গুণ করলে আসবে 1.60। তো পূর্ণ সংখ্যাটা হচ্ছে এই পাশে, পূর্ণ সংখ্যাটা হচ্ছে এই পাশে। আবার আমরা 2 দ্বারা করি তাহলে কি আসে 6 2 12, তাহলে 1 পয়েন্ট হচ্ছে কি 20। তো আমরা আর করব না, অলরেডি 4 বার করছি। আর এই ক্ষেত্রে হবে আমাদের এইভাবে, বয়সের ক্ষেত্রে এখানে হচ্ছে এমএসবিটা হচ্ছে উপরে, ঠিক আছে। দেখো তোমরা এমএসবিটা হচ্ছে উপরে, এলএসবিটা হচ্ছে নিচে, তাহলে বয়সের আনসারটা হচ্ছে কি, বয়সের আনসারটা হচ্ছে মানে 0.20 এর আনসারটা হচ্ছে 0.20 এর বাইনারি মানটা হচ্ছে 0011, তাহলে 0011, এটা হচ্ছে আমাদের কি 0.20। তাহলে এখানে আছে 250, মানে 250 পয়েন্ট হচ্ছে কি 20, তাহলে আমরা এটার আনসারটা হলো এইটা, আর 20 আনসারটা কি 0010, আমরা এখানে লিখব পয়েন্ট দেব একটা দিয়ে 0010, এটা হচ্ছে 2, মানে এটার পুরোটার আনসার হচ্ছে এটা, যেমন 250 দশমিক কি ছিল 20, এই যে এটার দশমিকের মানটা, এটা আনসারটা এইটা, মানে এখানে আমরা কি বসাবো, এখানে আমরা বসাবো 5টা 1 0 1 1 2 3 4 5টা 1 0 1 1 0, পয়েন্ট হচ্ছে 0010। দেখো এটা आंसर যেটা, দেখো তোমরা বুঝতে পারছো কিনা, যদি বুঝতে পারো তাহলে মুছে দিই। আমরা লাস্ট আরেকটা করব, 3 অঙ্কের একটা আছে, এটা আমরা করব। দেখো এখন আমরা কি করব, লাস্ট আছে 597.875, এটা ডেসিমেল আছে, এটা বাইনারি করতে হবে। তো আমরা প্রথমে পুরো সংখ্যাটা করি, তো পুরো সংখ্যাটা কি আসে 597, এটা যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কি আসে দেখো, এটা আসবে 298। তোমরা একটা কাজ করতে পারো, তোমরা এই ক্ষেত্রে ক্যালকুলেটর ইউজ করতে পারো, যে তোমাদের ইন্টারনেট ক্যালকুলেটর এলাও আছে। সো এখানে আমাদের বাক্সেস থাকবে 1, তারপর আমরা এটা যদি আবার 2 দ্বারা ডিভাইড করি তাহলে কি আসে, এটা আসবে 149। এখানে কিন্তু বাক্সেস হবে 0, যেহেতু এখানে জোড় সংখ্যা আছে, দেখো লাস্টে কিন্তু জোড় সংখ্যা আছে। তারপর এটা যদি আমরা করি কি আসবে, দেখো এটা আসবে 74, এখানে বাক্সেস যদি বেজুর আছে এখানে হবে 1। দেখো লাস্টে তোমরা জোড় বেজুর দেখে কিন্তু তোমরা বাক্সেস তোমরা ক্যালকুলেটর হিসাব করে বের করতে পারবা। সো তারপরে 74 যখন 2 দ্বারা ভাগ করা তাহলে কি আসবে 37, বাক্সেস হবে 0। 37 যখন আমরা ভাগ করব 2 দিয়ে, 18 গুণ হচ্ছে 36, তার মানে হচ্ছে 18 থাকবে 1। আবার যখন আমরা 2 দ্বারা ভাগ করব 2 9 18 9
এখানে হবে 0। দেখো তারপরে আবার যখন আমরা 2 দ্বারা ভাগ করব 9 রে 2 4 এ 8 4 এখান থেকে 1, আবার যখন 2 দ্বারা করব 2 দিয়ে 4 এখান থেকে 0, আবার যখন 2 দ্বারা করব 2 কে 2 এখানে হবে 0, কিন্তু এখানে কিন্তু আমাদের থামা যাবে না, আমাদের ভাগশেষ কি হতে হবে 0 হতে হবে। এখানে কিন্তু ভাগফল 0, এখানে ভাগশেষ ভাগফল 0, ভাগশেষ মানে ভাগফল হচ্ছে এখানে 1, ভাগশেষটা হচ্ছে 0। সো আমাদের কি করতে হবে, আমাদের ভাগফলটা 0 হতে হবে। তো আমরা এখানে 0 দিব, তারপর 1। দেখো এখানে আমাদের आंसर। তো এটাকে আমরা এভাবে দিব, এভাবে লিখতে হবে। দেখো আমরা এখানে নিচে লিখব এমএসবি, এই দিক থেকে শুরু হবে এলএসবি, এখানে থেকে শেষ হবে। দেখো তাহলে এটা आंसरটা কি আসে আমরা এখানে লিখে রাখি 1 0 0 1 0 1 0 0 1 0 0 0 1 0, তারপর হচ্ছে 1 0 1 0 1 0 1 0, তারপর হচ্ছে লাস্ট 1। দেখো ঠিক আছে কিনা, এটা 1 0 0 1, তারপর হচ্ছে 0 1 0 1 0 1, তারপর হচ্ছে 0 1। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 597 এর বাইনারি মান। এখন রয়েছে 875 এর বাইনারি মানটা বের করতে হবে। দেখো আমরা এটা মুছে দিই তাহলে এই সাইডটা। দেখো আমরা কেমনে করব, 0.875 ছিল আমরা এখানে, এটা আমরা কি করব 2 দ্বারা গুণ করব। এটা 2 দ্বারা গুণ করলে আসবে আমাদের এখানে 1750। দেখো এখানে আসবে কত, 2 দ্বারা 1750, 1750 যদি আসে তাহলে 1টা আসবে এদিকে, 0.750 যাবে কি এই সাইডে। তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারো। তারপর আবার আমরা এখানে 2 দ্বারা গুণ করব, তাহলে 750 বা 750 যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে আসে আমাদের 1500। মানে 1টা আসবে এই পাশে আর 0.500 যাবে এই পাশে। দেখো তোমরা বুঝতে পারছো কিনা। আবার যদি এটা 2 দ্বারা গুণ করি তাহলে আমাদের কি হবে, দেখো 0.502 হবে 1000, 1000 এর ক্ষেত্রে 1টা আসবে এইদিকে, পয়েন্ট এখানে 3টা 0 আসবে। এখন একটা জিনিস দেখো, লক্ষ্য করো, গত দুইটা অঙ্কতে এইটাতে এবং এইটাতে কিন্তু আমরা 4 বার করেছি কিন্তু আমাদের মিলে নাই। এখানে দেখো আমরা 2 বার করে 3 বার সময় কিন্তু আমাদের কি হয়ে গেছে, মানে 3 নম্বর স্টেপে এসে আমাদের কি হয়েছে, মিলে গেছে, কিন্তু ডান পাশে 0 0 হয়ে গেছে, এটা মিলে গেছে। তো আমরা এখানে আর যাব না। তো এই ক্ষেত্রে আমাদের হবে এই পাশ থেকে, এটা হচ্ছে এমএসবি, উপর থেকে নিচে নামবে, এটা হচ্ছে এলএসবি। তাহলে এটার মানটা কত আসে আমাদের 0.875 এর মানটা হচ্ছে এখানে দেখো, মানটা হচ্ছে 111, এখানে 0.111 দিব, এটার মানটা হচ্ছে এইটা। সো আমরা যদি এখানে একসাথে করি, আমরা লিখছিলাম 597 এর মানটা হচ্ছে এইটা, আর 0.875 এর মানটা হচ্ছে 0.111, এটাকে আমরা 2 দিয়ে বাইনারি লিখে ফেলছি। এখন আমরা যদি এই পাশে এটার মানটা লিখি, দেখো কি আসে 1 0 0 1 0 1 0 1 0 1 0 1.11112, এটার মানটা হচ্ছে এইটা। দেখো এটা হচ্ছে আনসার। দেখো তোমরা সবাই বুঝতে পারছো কিনা। আর আরেকটা বিষয় হচ্ছে, তোমরা সবাই যদি বুঝতে পারো দেখো তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারো, এবং আমি কিন্তু অফলাইনে বাসার মধ্যে পড়াই। সো তোমরা চাইলে নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। সবাইকে ধন্যবাদ। এখানে আজকের ক্লাস এখানে পর্যন্তই। ভালো থেকো সবাই।